আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা নাম্বার 1, এক নম্বরে যারা কাজ করবে, এক নম্বর কাজ হলো যারা আল্লাহর কালামটাকে তেলাওয়াত করবে। কি করবে বলেন? তেলাওয়াত করবে। তেলাওয়াতের আগে হলো কিরাআত। প্রথম জহিটা নাযিল হয়েছে সেটা হলো কিরাআত। ইকরা, পড়ো। কার নামে? আসতে বলবে না, কার নামে? আল্লাহর নামে পড়ো। প্রথম জহিটা নাযিল হলো যারা মক্কায় গিয়েছেন। মক্কা নগরে মাত্র 3 মাইল দূরে জাবালে নূরের উপরের দিকে একটা গুহা আছে, ইদহুমা। সেই গুহার নাম হলো গারে হেরা। সেই গারে হেরার ভিতরে আমার নবীজি 5টা বছর ধ্যানমগ্ন থাকলেন। সেই 5 বছর ধ্যানমগ্ন থাকতে থাকতে সেই জায়গায় সেই ফেরেশতা আসলেন, যে ফেরেশতা সকল পয়গম্বরদের মাঝে এসেছিলেন। জিবরিল আমিন নবীর কাছে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে। যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে, ঝুলন্ত থেকে। যোগ সদৃশ ছিল মানুষের। যখন আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে যখন সুরক্ষিত একটা জায়গার মধ্যে মার জরায়ুতে যখন রেখেছেন, এটা প্রথমে ছিল হলো আলাক, জোকের মতো দেখা যায়। বিশ্ববিখ্যাত একজন ভ্রূণ বিজ্ঞানী, ভ্রূণ তত্ত্ববিদ, এমব্রায়োলজির একজন গবেষক ডক্টর কেইট মুর, উনি এই এমব্রায়োলজির উপরে অনেক কিছু তথ্যপাত্য দিয়েছেন। ওনার কাছে যখন আলাক শব্দটা গেল, কোরআনের এই থিসিসটা যখন গেল, তখন ওনাকে নতুন করে জানানো হলো যে আলাক মানে হলো জোকের মতো কোনো কিছু দেখা যায়, এমন কিছুকে আলাক বলা হয়। উনি এটাকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা শুরু করলেন, গভীর গবেষণা করে দেখেন কোরআন যে অর্থ দিয়েছে, কোরআন যে রায় দিয়েছে, এটাই রাইট। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাক ইয়াখরুজু মিন খিলালিহি فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই আল্লাহ যিনি আগে বায়ু প্রেরণ করেন, মেঘমালাকে সঞ্চারিত করে তারা, এরপরে মেঘমালাকে যেভাবে ইচ্ছে সেইভাবে তিনি ছড়িয়ে দেন আকাশে, স্তরে স্তরে তা রাখেন। আমার বন্ধুগণ, তাহলে এই যে তথ্যগুলো 1000 বছর আগে পৃথিবীর কোন মানুষের পক্ষে দেওয়া কি সম্ভব নাকি? এই তথ্যগুলো দিয়েছেন তিনি আমার কে? তিনি আমার কে? কোরআন যখন তেলাওয়াত হয়, ইমানদারের ইমানটা তাজা হয়ে যায়। যে দেহে কোরআন তেলাওয়াত বেশি, সেই দেহে রোগ কম। আগের যুগের দাদিরা কোরআন তেলাওয়াত করতেন, 80 বছরের বয়সেও চশমা লাগতো না, কোরআন দেখে দেখে তারা পড়তেন। দাদিরা উঠতেন শেষ রাতে, ফজর নামাজ তারা পড়তেন, বুঝতেন কম, জানতেন কম, শিক্ষা দীক্ষা তেমন ছিল না, কিন্তু আদব স্বভাব সব ঠিক ছিল। শ্বশুর শাশুড়িকে সম্মান করেছেন, মুরব্বীদেরকে সম্মান করেছেন। কিন্তু একটা প্রশ্ন যদি করি, বসে বসে ঘরে শাহাদাত ভাইয়ের সঙ্গে একটা কথা বললাম, একটা প্রশ্ন আপনাকেও করবো, ওই জায়গায় বলেছি, বলুন তো আজকে যে তালাকের প্রবণতা বেড়েছে, এটা শিক্ষিত সমাজে বেশি না অশিক্ষিত সমাজে বেশি? বলে মূর্খরা বেশি তালাক দেয় না শিক্ষিতরা বেশি তালাক দেয়? দেশকে আগায় দিয়েছে মূর্খরা, পিছায় দিয়েছে শিক্ষিত নামের কলঙ্ক। শ্রম দিয়ে দেশটা আগায় দিয়েছে। এরপর প্রবাসী, আধুনিক মালয়েশিয়াকে সাজিয়েছে আমার দেশের প্রবাসী, কাতারকে সাজিয়েছে আমার দেশের প্রবাসীরা, রেমিটেন্স পাঠালো। প্রবাসীরা মূর্খ মানুষ, তেমন এলেম কালাম না। প্রবাসী দেশকে আগায় দিল, শ্রমিক দেশকে আগায় দিল, কৃষক হার ভাঙ্গা পরিশ্রম করে দেশকে আগায় দিল।
দেশকে পিছাই দিল কারা? শিক্ষিত নামের কিছু মূর্খ। কি কি ঠিক কিনা বলেন? মূল শিক্ষিত নয়, কারণ তাদের কিসের তেলাওয়াত নাই, কিসের তেলাওয়াত নাই। এখানে একটা ফুল বাগান সাজানো হয়েছে, একটা মাদ্রাসা বানানো হয়েছে। আমি জানেন ঢুকি আমি খুবই আনন্দিত। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। কেউ তো থাকবো না, আমরা কেউ থাকবো। শক্ত কয়েকদিন পর আপনার ছেলে মেয়ে সব দখল করবেন।